নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাষিদের জন্য আরও একটা সুখবর। বাংলা শস্য বীমা যোজনার আওতাতে ক্রপ ইন্স্যুরেন্স এখানে খরিফ মৌসুমের জন্য ইতিমধ্যেই কিন্তু দরখাস্ত জমা নেওয়া শুরু হয়ে গেছে। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশনও জারি করে দেওয়া হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনটা আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকেই পাবেন। একদম নিচে যখন আসবেন এখান থেকে এই নোটিফিকেশনটা আপনি ডাউনলোড করে নিয়ে এই নোটিফিকেশনে কী বলা হয়েছে সব বিস্তারিত তথ্য কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। প্রত্যেকটা জেলা থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যদি আপনি আপনার এলাকায় দরখাস্ত নিচ্ছে কিনা জানতে চান তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে ফর্ম পাবেন, কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে সব বলে দেব। তো এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। বাংলা শস্য বীমা দেখতে পাচ্ছেন খরিফ মরশুম 2025 এই যে পাট মরশুমের জন্য এটা দরখাস্ত চলছে। আপনার জমিতে যদি পাট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ফর্মটা নিয়ে আবেদন করবেন। তবে আপনাকে তার আগে একটা কথা বলবো, দেখুন আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক তবে আপনাকে আপনার নিকটবর্তী যে এডি অফিস রয়েছে সেই এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের নিজ নিজ যে এডি অফিস রয়েছে সেখান থেকে আপনি ফর্মটা পাবেন। আর এই ফর্মটা নেওয়ার আগে সেখানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে তারা সেখানে ফর্মটা জমা নিতে শুরু করেছে কিনা। অনেক সময় কি হয় যে একটা জেলার কোনো একটা ব্লকে জমা নিচ্ছে তবে অন্য ব্লকে সাথে সাথে জমা নাও নিতে পারে। অনেক সময় তারা একটু ডিলেতে দেরি হলেও তারা জমা নেই, অনেক সময় তাড়াতাড়ি জমা নিতে পারে। সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে এডি অফিস রয়েছে সেখান থেকে সঠিক তথ্যটা আপনাকে তারাই দেবে। কেননা ইতিমধ্যেই যে দরখাস্ত নেওয়া সেটা কিন্তু শুরু হয়েছে আর লাস্ট ডেট হচ্ছে 31 মে। শেষ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেই ডেটটা অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া রয়েছে। 31 মে পর্যন্ত লাস্ট ডেট রয়েছে দরখাস্ত করার। তো এখানে ফসল বীমা যোজনাতে আবেদন করার জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে আপনার যে নথি সেটা নথিগুলি কিন্তু অবশ্যই আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে বাড়ি থেকে। তার মধ্যে হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই আর খতিয়ান বা পর্চা বা দলিল। আর আপনার যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এলাকার যে প্রধান রয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে, তার কাছ থেকে একটি সার্টিফিকেট নিয়ে যাবেন, সিল সই মেরে নিয়ে যাবেন, একটা ফর্ম থাকে। তারপরে আপনি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন সেই ফসলের জন্য। আর এর থেকে বিস্তারিত আরও কিছু জানার ইচ্ছে হলে কমেন্ট করে জানাবেন। সব কিছু তথ্য দিয়ে আমরা আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির করব। ধন্যবাদ। ছোট্ট আপডেট এতটুকু পর্যন্তই আজকে। ধন্যবাদ।